নমস্কার বন্ধুরা, সম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। বন্ধুরা, আবার একটা নতুন পর্ব, নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি একটা টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দক্ষিণ ভারতের খুব পপুলার ডিশ হচ্ছে মেদু বড়া, কিন্তু সেটা ডাল বাটা দিয়ে হয়। আজকে আমি সহজ পদ্ধতিতে এবং ঝটপট ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাওয়ার জন্য সেই রকমই রেসিপি করে আমি দেখাবো। আজকে আমি সুজি আর কাঁচা আলু দিয়ে এই মেদু বড়ার রেসিপিটা বানাবো। তো চলুন রেসিপিটা শুরু করি, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে দেখুন আমি এই রেসিপিটা তৈরি করার জন্য কী কী নিয়েছি। এখানে দুটো কাঁচা আলু ছাড়িয়ে নিয়েছি এক বাটি সুজি, যে কোনো সুজি নিলেই হবে, কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কারি পাতা কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প একটু সাদা তিল আর একটু চিলি ফ্লেক্স, আর নিয়েছি জিরে। ব্যাস, এই কটা জিনিস দিয়ে কিন্তু আজকে আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর স্বাদ মতো লবণ নেবো, ব্যাস। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। প্রথমে উনুনটা আগে ধরিয়ে নেবো। প্রথমে এই কাঁচা আলুটাকে এইরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে এরকম করে একটু ধুয়ে নিয়েছি ভালো করে। এটা ধুয়ে নেবেন অবশ্যই, তাহলে কি হবে, স্টার্চটা বেরিয়ে যাবে। এবার এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি এখানে কড়াটা বসিয়ে দেবো। কড়াতে দিয়ে দিয়েছি 2-3 চামচ সাদা তেল। এখন আমি এর মধ্যে কারি পাতাগুলো কুচনো দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো আমি যে চিলি ফ্লেক্স আর জিরে আর তিলটা নিয়েছিলাম সেটাও। এখানে আমি লঙ্কা কুচি, তিল, চিলি ফ্লেক্স আর জিরে সব কিছুই দিয়ে দিয়েছি। আর এই যে বাটিটা মেপে আমি এখানে সুজি নিয়েছিলাম, বাটিটা মেপেই আমি 2 বাটি জল এখানে দিয়ে দেবো। দু বাটি জল দেবেন কিন্তু 1 বাটি সুজির জন্য, তাহলে কিন্তু পরিমাপটা ঠিকঠাক থাকবে। এখানে দেখুন জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে যে আলুগুলো আমি গ্রেট করে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এটা এত ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা, আর এত সুস্বাদু খেতে হয়। আপনারা একবার অবশ্যই এরকম পদ্ধতিতে বাড়িতে বানাবেন। এটা একটুখানি ফুটতে দেবো, তারপর সুজিটা দিয়ে দেবো। 1 মিনিট ফুটে গেছে। এবার এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। আপনারা এই অনুপাতটা ঠিক করে দিলে এটা কিন্তু অবশ্যই ভালো হবে। ওই 1 বাটি সুজির জন্য 2টো মতো আলু দেবেন আর 2 বাটি জল দেবেন। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে ধনে পাতা কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো। এটা আপনার নিরামিষ দিনেও বানিয়ে কিন্তু খেতে পারবেন, খুব সুন্দর হয়। স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, টিফিন হিসেবেও খেতে পারবেন, সব কিছুতেই এটা কিন্তু ভালো লাগে। এটা বেশ শুকিয়ে মতো গেছে। এবার এটাকে নামিয়ে আমি আগে 10 মিনিট এখন চাপা দিয়ে রেখে দেবো। তারপর 10 মিনিট পরে এটাকে খুলে গরম গরমই মেখে নিতে হবে কিন্তু। এটা 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, ঠান্ডা মতো হয়ে গেছে। এটাকে খুলে দেখবো, দেখুন শক্ত মতো হয়ে গেছে। এবার এটাকে আমি এই থালার মধ্যে ঢেলে নেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো। আমি এখানে লবণটা পরে অ্যাড করেছিলাম বন্ধুরা, আপনাদেরকে বলতে ভুলে গেছি। তো স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবেন। বেশ হালকা ঠান্ডা মতো হয়ে গেছে। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু এটা হবে না। এবার এরকম অবস্থায় আমি একটু এটাকে মেখে নেব। ভালো করে এটা মেখে নিয়েছি। এবার মেদু বড়ার শেপটা দিয়ে নেব। দেখুন এরকম ছোট ছোট করে প্রথমে লই মতো করে নেব, দিয়ে এটার মাঝখানে খালি এরকম একটা করে ফুটো করে দেবো। যেরকম মেদু বড়া দেখতে হয় ডোনাটসের মতো, ঠিক সেরকম। দেখুন এরকম করে প্রত্যেকগুলোই বানিয়ে নেব। খুবই ইজি বন্ধুরা। দেখুন মেদু বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একে একে মেদু বড়াগুলো ছেড়ে দেবো। খুব হাই হিটে এটাকে আমি ভাজবো না, মিডিয়াম হিটেই ভাজবো। খুব লাল লাল করে ভেজে নিয়েছি।
দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার তুলে নেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো এবার এরম করেই ভেজে নেব। কিন্তু বন্ধুরা কত সহজেই এই মেদু বড়া আপনারা তাড়াতাড়ি ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন। ডালও বাটতে হবে না, এসব কোনো ঝামেলা ছাড়াই। আর বন্ধুরা এত সুন্দর হয়েছে দেখুন, মচমচ করছে একদম। ভেতরটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, একদম মচমচে হয়েছে বন্ধুরা। আর আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে কিছুদিন আগে আমি টমেটো সস বানিয়েছিলাম, তো সেই সসটা দিয়ে আজকে কিন্তু খাবো। একদম মচমচ করছে, আর ভেতরটা সেরকমই নরম হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। এরকম নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেল নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন। আর আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসবে একটা নতুন রেসিপি, নতুন পর্ব আপনার সাথে শেয়ার করার জন্য।